আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমি বের হয়ে গেলাম সকাল সকাল। জানোই তো, দুই তিন দিন যাবৎ গাড়ি চালাতে পারি না। এই হচ্ছে আমি যাইতেছি গাড়িতে। তো আজকে দেখি আল্লাহর নাম নিয়ে আল্লাহ আমার রিজিকে কয় টাকা রাখছে আর আমি কয় টাকা ইনকাম করতে পারি। তো আজকের ব্লগটা দেখো, 4 নম্বর ব্লগ। আশা করি ভালো লাগবে। আর আজকে কয় টাকা ভাড়া মারি সেটাও তোমাদেরকে দেখাবো। আমি গ্যারেজটা চেঞ্জ করে ফেলছি, অন্য আরেকটা গ্যারেজে রাখি, ওই দিকে আর কি। আর 2 মিনিট সময় লাগবে হাইটা যাইতে। তো যাইতেছি। তো সবাই দোয়া কইরো আর ভিডিওটা কন্টিনিউ দেখো। আল্লাহ হাফেজ। আল্লাহ ভালো জানে ভাই, এই একটা গরমে এত সিরিয়াল গ্যাস পাম্পটা আইসা ভাল লাগে না। তো গাইস, আজকে 2টা চাকা কিনলাম। এই 2টা চাক্কা 2250 টাকা কইরা, 4500 টাকা। 4500 টাকা চলে গেছে আজকে আবার। তো দোয়া করবেন যেন গাড়ি ভালোভাবে চালাতে পারি, আর এই গ্যাসের সংকট যেন খুব জলদি শেষ হয়। এই গ্যাসের সংকট যতদিন না শেষ হবে আমাদের দুর্গতিও কমবে নাই। দেখেন, গ্যাস পাম্পে আইলে ঘন্টা 4 চলে যায়, 4 ঘন্টা 3 ঘন্টা চলে যায়। কি করতেছে বুঝি না, যে বাংলাদেশের দায়িত্বশীল ব্যক্তিরা কি করতেছে। ভাই, আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিয়েন, যেন আমাদের এই ভোগান্তি খুব শীঘ্রই শেষ করে। তারা যেন এদিকে একটু নজরদারি দেয়। পরিস্থিতি দেখেন ভাই, মানুষগুলা এত কষ্ট করে। এত শান্তিতে আছি ভাই, কিছু বলার ভাষা নাই। আপনাদের কাছে কি চাই ভাই? ভিডিওটা একটা শেয়ার। এই কষ্টের যদি আপনাদের একটা শেয়ারে এই কষ্টটা বা তারা দেখে বা একটু সমাধান করার চেষ্টা করে, এটাই অনেক। গ্যাস পাম্পে আইলে আর ভালো লাগে না ভাই, মনে হয় যে গাড়ি বিক্রি টিক্রি কইরা গিয়ে অন্য কাজ করি, মজা লাগে না। এই যে দেখেন, প্রতিটা গাড়ির অবস্থা দেখেন ভাই, বৈশা আছে হাজার হাজার গাড়ি। গ্যাস পাম্পে আইলে বোঝা যায় যে কত গাড়ি। তো দেখাইলাম, কেমন দেখলেন এই অবস্থা। বাড়ি থেকে আইতে আইতে ভাড়া মারছি 350 টাকা। পিছনে দেখতেছেন 2টা টায়ার, 4500 টাকা। তো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। দেখলা 2টা টায়ার কিনলাম, ওই টায়ারগুলো লাগাইছি, লাগায় পুরো সময় শেষ। তো আজকে গ্যারেজ কইরা বাসায় চলে যেতেছি। তো আজকে ভাড়া মারছি 900 টাকা। 900 টাকা ভাড়া মারছি, আজকে গাড়ি চালাইতে পারি নাই। তো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।